সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সংসারের কী কাজ থাকে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলা উঠেছিলাম ওই 5:30টার সময়। আজকে কিন্তু অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাড় দিচ্ছি। জানো তো কতটা ভালো লাগছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। কারণ আমি না একটু দেরিতে উঠি, মানে 5:45টার দিকে উঠি। সেই আগে থেকেই মা ঘুম থেকে উঠেই সব কাজকর্ম সেরে ফেলে, যা তোমাদের সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারি না। তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এমনিও মায়ের পাটা কেটে গেছে, কাজ করতে গেলে ওনার অসুবিধা হবে, তার জন্যেই আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কি জানো তো, আমি যদি ঘুম থেকে একটু দেরিও করি বা ওনার পায়ে ব্যথা হোক যা হোক না কেন, উনি তাও উঠে কাজ করবে। যাই হোক, বলা সত্ত্বেও উনি বন্ধ করে না, তো বাধ্য হয়ে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সত্যি কথা বলতে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা খুবই ভালো। এখন কি বলো তো, অভ্যাস হয়ে গেছে ওই 6:30 বা 6:45টায় ঘুম থেকে ওঠা। অভ্যাসটা ঠিক করলে সবই ঠিক হয়ে যাবে। যাই হোক, উঠোনটা কিন্তু ঝাড় দিলাম, সুন্দর করে ঝাড় দিয়ে এখন আমি ঝাঁটাটা ধুয়ে ফেলবো। কি বলো তো, এতটাই মাটি ওঠে, মানে কি বলবো, কেঁচড় যেগুলো থাকে, কেঁচড় মাটি প্রচুর উঠোনে। যাদের উঠোন আছে তারা কিন্তু জানে এই বর্ষার সময় কি কষ্ট হয় উঠোন ঝাড় দিতে গেলে। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়ার পরে কিছু বাসি থালা বাসন ছিল, সেটা কিন্তু কলেই রাখা ছিল, সেগুলো ধুয়ে ফেলবো এক এক করে। আর কি বলো তো, আমি রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করি, মানে আমরা সবাই মিলে রাত্রেবেলা আমি থালা বাসন সবই মেজে রাখি। কালকে আর রাখা হয়নি বলে এই এখনই সকালে থালা বাসনগুলো ধুয়ে ফেলছি। কি বলো তো, এঁটো থালা বাসন না ওই কলে রেখে দিতে আমার ভালো লাগে না। তার জন্য আমি মনে করি কি রাত্রেবেলায় কাজটা সেরে রাখলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। মোটামুটি আমি রান্নাঘর, আমার যে কাঁচা রান্নাঘর মানে মাটি নিচে, আমি কিন্তু লেপে রাখি উনুনটা, যাতে সকালবেলা কোনো সেমন না কাজ থাকুক। আর সবথেকে বড় কথা কি বলো তো, উনুনটা যদি আমি লেপে রাখি সকালবেলা কিন্তু অনেকটা শুকিয়ে যায়, তারপরে রান্না করতে কিন্তু খুবই সুবিধা। এই দেখো, আমার কিন্তু উনুনটা কিন্তু লেপা, বাসি উনুনে কিন্তু আমরা রান্না করি না। প্রত্যেক দিন উনুনটা লেপবো আর ছাই তুলবো, তারপরে গিয়ে রান্নাঘরে সব কাজকর্ম করব। তো যাই হোক, বাসি বাইরের সব কাজকর্ম সেরে এসে এখন আমি চলে এসেছি সোজা আমার ঘরে এসে কিন্তু এখন ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে ফেলবো। আর বড়মশাই গেছে একটু হাঁটতে। কী বলো তো, মোটা হয়ে যাচ্ছে, পেট বেড়ে যাচ্ছে, তা এখন হাঁটতে যাচ্ছে। আমি অনেকবার বলেছি যে তুমি কিছুদিন হেঁটে আসো, দেখবে শরীরটা হালকা হবে। আমিও কিন্তু কিছুদিন হাঁটতে গেছিলাম, সেটা তোমরা জানো আর ভিডিওতে দেখেছো অবশ্যই। এখন আর যাই না। সত্যি কথা বলতে ওই 4:30টার সময় ঘুম থেকে উঠে না হেঁটে বাড়ি এসে কাজকর্ম করে না আমার শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, যার কারণে আমি আর যাচ্ছি না। আর সত্যি কথা বলতে ডাক্তার তো আমি দেখাচ্ছি, ওষুধও খাচ্ছি, এখন আর ওই চিন্তা মাথায় রাখি না। যেটা আমার কপালে আছে সেটাই আমার সাথে হবে। চিন্তা ভাবনা করে আর ভালো লাগে না। যখন চিন্তা করি না তখন না নিজেকে বড় অসহায় মনে হয়। শুধু শুধু আর চিন্তা মাথা থেকে ছেড়ে দিয়েছি, যেটা আমার কপালে আছে সেটাই হবে। সন্তান হবার ঠিক সময় হলে হবে। শুধু শুধু এই সব নিয়ে আর ভাবি না। মন দিয়ে সংসার করছি, সংসারকে ভালোবাসি। আর তোমাদের সঙ্গে তো ভিডিও আমি শেয়ার করছি। আর অনেক দিদিভাই সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে জানো তো, প্রত্যেকটা দিদিভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে। তো যাই হোক, আমি এখন কিন্তু ঘরগুলো একবারে মুছে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আজকে সত্যি কথা বলতে উঠোনটা দেখতে বেশ ভালো লাগছে। আর সামনে যেহেতু ইট পাতা, তো ভেবেছিলাম সামনে আমরা একটু ঢালাই করে দেব, কিন্তু আর হয়ে পারলো না। কিছু সমস্যার কারণে মাটি টাটি ফেলতে হবে, তবে কি হবে। আশা করি পুজোর আগে থাকতে সব কিছুই করে ফেলবো। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি ঘরে, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বলছি সোজা যেতে হবে রান্নাঘরে এখন আমাদের কাজ। সকাল হলেই কিন্তু আমাদের তাড়াহুড়ো বেঁধে যায়, প্রত্যেকটা মেয়েরই কিন্তু তাই, শুধু আমার না, সবাই যেন নাকে মুখে কাজ করে কখন কাজকর্ম শেষ হবে। তো যাই হোক, এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি বরমশাইয়ের জন্যে। আর এদিকে আমি চলে এসেছি আজকে কি রান্না করব। জানো তো, রান্নাঘরে গেলে না একটা চিন্তা বেঁধে যায়, সবারই আমার মতো হয়তো হয় জিনিসটা, কি রান্না করব। তো আজকে ভাবলাম মাছ আসতে দেরি হয়, কাকা যেহেতু কাজে গেছে, ওনা চলে আসে 9টার মধ্যে, তার জন্যে ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, তাহলে বাড়িতে যা আছে তাই রান্না করি। বাড়িতে ছিল পুঁই শাক, আর ওই পুঁই শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে কিন্তু বড়ি দিয়ে তরকারি করব, একটা ঘ্যাট যেটা বলে, আমাদের ভাষায় তো ঘ্যাট বলে, তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে কিন্তু সিদ্ধ দেবো একটু ওল সিদ্ধ, কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা, সাথে হচ্ছে 3-4টে রসুন কোয়া দিতে হবে, তবে কিন্তু
খুবই সুন্দর লাগে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কেটে দিচ্ছে এক এক করে সব কিছু। আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। কি বলো তো, হাতে হাতে গুছিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব সময় চেষ্টা করি নিজের গোছানোয় আমিই গুছিয়ে নিই, কিন্তু ওই যে মা বসে থাকতে পারে না, ওনাকে আমি বলেছিলাম যে তুমি একটু রেস্ট করো। কি বলো তো, আগেকার মানুষ তো বসে থাকতে চায় না। আমি ওই যে সকালবেলা স্টার্ট করেছি কাজ, উনি তো কোনো কাজ করছে না, মানে ওনার ভালো লাগছে না বলে। আমার বসে থাকতে একদম ভালো লাগে না, স্বাভাবিক। বসে থাকতে কাউরই ইচ্ছা করে না, জানো তো। কাজে কর্মে ব্যস্ত থাকলে, মন মানসিকতা ভালো থাকলে, আর বসে থাকলে মাথার মধ্যে খারাপ জিনিস চিন্তা ঢোকে মাথার মধ্যে। তো যাই হোক, মা এদিকে সবজিগুলো কেটে দিল, আমি কিন্তু সোজা চলে এসেছি নলে। এখানে সবজিগুলো ধুয়ে নেব সুন্দর করে। কেন কি বলো তো, মায়ের যেহেতু পা কেটে গেছে, জল লাগাতে পারবে না, আমি বললাম দাও আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসছি। আর সত্যি কথা বলতে, জানো তো, বাড়ির যে দুই পুঁই শাকগুলো খেতে এতটা ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সবচেয়ে ভালো হতো মাছের মাথা দিয়ে যদি আমি শাকটা করতাম না, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো। কিন্তু কি করা যাবে, এখন সকাল সকাল রান্না করতে হবে, কিছু করার নেই। তার জন্য এমনি নিরামিষভাবেই করেছি। একটু হাতে আদা আর জিরে কিন্তু বেটে নিয়েছি। প্রথমে তেলে আমি দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, কিছু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে কিন্তু সবজিটা সুন্দর করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আদা আর জিরেটাও কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছি। আর ওই তেলে দিয়ে দিলাম বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর বড়িগুলো লাল 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 করে না ভাজলে না ভালো লাগে না। আর বাড়ির বড়ি তো দেখো, সব কিছুই কিন্তু বাড়ির। গ্রামে গঞ্জে থাকলে এই একটা দিক ভালো, তুমি কিন্তু তোমার না খেয়ে থাকা লাগবে না। মনে করলে আমার কাছে কিছু নেই, সবজি টবজি বাজার করার সময় নেই, তুমি যে কোনো একভাবে তোমার কিন্তু একটা না একটা পদ রান্না কিন্তু হয়ে যাবে। অনেকেই কিন্তু গ্রামগঞ্জ খুব পছন্দ করে, যারা শহর অঞ্চলে থাকে খুব মিস করে, তারা আসলে খুবই পছন্দ করে এই গ্রামাঞ্চল। আমার সত্যি কথা বলতে, আমি এখনকার জেনারেশনের মেয়ে হয়ে আমি একটা কথাই বলবো, গ্রামগঞ্জের মতো কিন্তু শান্তির জায়গা কোথাও নেই। হয়তো আমি চাইবো যে একটু সেপারেট জায়গায় যাই, একটা ভালো জায়গা যেখানে সব কিছু কাছাকাছি হোক, কিন্তু তাও আমি বলবো গ্রামগঞ্জ খুবই ভালো জায়গা। যারা থাকে তারা তো জানেই। যাই হোক, এদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর একটু ওল সিদ্ধ দিয়েছিলাম যে বললাম, সেই ওল সিদ্ধর জন্য একটু বাটা করছি। ওই যে সর্ষে আর হাতে কয়েকটা গোনা হচ্ছে রসুন, আর সাথে কাঁচা লঙ্কা বেশি করে দেব, দিয়ে বেটে ওটা মাখাবো। খেতে যে এত ভালো লাগে গরম ভাতের সাথে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার ভীষণই ভালো লাগে। তো দেখো, এদিকে কিন্তু আমার ভীষণ গরম লাগছে। বৃষ্টি হচ্ছে কটা দিন ধরে, তাও যেন গরমটা কাটছে না। তো এদিকে আমি কিন্তু ওল সিদ্ধটা মেখে নিয়েছি, রান্না বান্না সেরে তারপরে খাওয়া দাওয়া করেছি। আজকে খেতে খেতে ওই 10টা বেজে গেছিলো। খাওয়া দাওয়া করে নিয়েছি, ওল সিদ্ধ দিয়ে খেয়েছি। কী সুন্দর যে লেগেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, বিশেষ করে একটা দুটো কাঁচা রসুন দিয়ে দেখতে পারো, বেশি ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখি মা ঘরে পুজো দিয়ে নিয়েছে। আজকে আমি আর পুজো দিইনি, মাই পুজো দিয়েছে, বুঝতেই পারছো কেন দিইনি পুজো। তো যাই হোক, এদিকে আমি চান টান করে নিয়েছি, একটু গেছিলাম জায়ের বাড়িতে, ভালো লাগছিল না। তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বাইরে হাওয়া চলছিল। আর ওদের বাড়িতে এসেছি, খানিকক্ষণ বসে একটু গল্প করলাম। বেশ ভালো লাগে, ওর কাছে আসলে আমি একটু শান্তি খুঁজে পাই আর বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ওর পুচকুটা খেলা করছিল, ওর সঙ্গে একটু গল্পগুজব করলাম খানিকক্ষণ। তারপরে কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসে দুপুর খাওয়া দাওয়া করে নিয়েছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা।